এসব বেকার কথাবার্তা, এসব ভোটের কথাবার্তা। নির্বাচন কমিশন ঘেরাও করতে বিহার যেতে পারছে না, দিল্লিতে যেতে পারছে না। দিদি তো নির্বাচন কমিশন ঘেরাও করতে দিল্লিতে যেতে পারে। দিল্লি কি বিদেশে? দিল্লিতে এদেশে। হঠাৎ কলকাতা আসার পর সব হবে কেন? কারণ এখানে ভোটের বাজার হবে, ভোটের বাজারে বাজার গরম হবে। বাংলাদেশি ভার্সেস অবাংলাদেশি হবে, বাঙালি ভার্সেস অবাঙালি হবে, তা করতে করতে হিন্দু ভার্সেস মুসলমান হবে। দিদির এই চালাকি শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সংস্থা, যাও দিল্লি থেকে ঘেরাও করো। আমরা তো চাইছি তোমরা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিচ্ছ, তা যদি পারো ঘেরাও করতে পারছো না কেন? কলকাতা কবে আসবে, তারপরে ঘেরাও হবে কেন? এখন থেকে বাধা দিতে হবে। বাধা তো আমরা দিচ্ছি। কংগ্রেস পার্টি তার আইনি পথে রাস্তায় প্রতিবাদ করছে, বিরোধিতা করছে। আইনের ব্যবস্থা নিয়েছি আমরা। সুপ্রিম কোর্টে কেস চলছে আমাদের, খোঁজ নিয়ে দেখো। দিদি তো আর সুপ্রিম কোর্টে গেছে না, দিদি ওইখানে যাবে না। দিদি জানে হাওয়া তোলো, ভোট করো, গল্প শেষ। শুধুমাত্র ভোট করার জন্য দিদিরাই বাংলাদেশি বলে কুমিরের কান্না, ভোটার লিস্টের নাম নেই বলে কুমিরের কান্না। সরকার কি করতে আছে পশ্চিমবঙ্গ? এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছিলেন, তার পরিণামে আজও ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে আজও সেই দিদির সেদিনের আন্দোলনের ফল ভুগতে হচ্ছে, এটা বাংলা মানুষ ভুলে যাবে। আন্দোলন হোক, দিল্লি চলুন, বাংলার বাঙালিকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলে। আমরা সবাই বাঙালি। কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে কাজ না করে অকাজের মাধ্যমে আপনি ভোটের বাদ্যি বাজিয়ে ভোট নেবেন, এটা তো হতে পারে না। এত মূর্খ বাবার কোনো তো কারণ হতে পারে না। এই নির্দেশ তো দেখুন, আজকে যারা ক্ষমতায় কংগ্রেস এই বিজেপি আছে, তারা তো আইন করে নাগরিক আইন পাস করিয়েছে জোর করে। সবাই আমরা বিরোধিতা করেছি, মানুষের আন্দোলনে সেটা বাস্তবায়িত করতে পারছে না। তাই বলে তারা তো বসে থাকবে না, তারা চেষ্টা চালিয়ে যাবে। বাঁচতে গেলে একটাই রাস্তা, ক্ষমতা থেকে বিজেপিকে অপসারণ। সেটা করবে কে? সেটা করবে কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষের অন্যান্য বিরোধী দল। কারণ একটাই, কংগ্রেস সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত, বাকিরা আঞ্চলিক দল। কংগ্রেস সেই দায়িত্বটা পালন করতে গিয়ে আজ 100 আসনের অধিকারী হয়েছে। আগামী দিনে বিজেপির এই সমস্ত যে সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকার এই সমস্ত সিদ্ধান্তকে রদবদল করতে পারে সরাসরি সরকারের পরিবর্তন। বলছি তো আপনাকে, এই করিডোর আগেও বলেছি, নারী পাচারের করিডোর হচ্ছে বাংলা। এই বাংলা বিহার উঠেই যাই। জাল টাকা পাচারের করিডোর হচ্ছে বাংলা। আরো বলি, এই বাংলা থেকে দারিদ্রতার সুযোগ নিয়ে কিডনি র্যাকেট চলছে। কিডনি র্যাকেট, কিডনি বেচার র্যাকেট চলছে। নারী হলো, কিডনি হলো, জাল টাকা, ড্রাগ, মাদক, সব এই বাংলাতেই যাই। আর এই বাংলার চোরা কারবারিদের একদম স্বর্গরাজ্য, অপরাধীদের স্বর্গরাজ্য এই এলাকা। যেখানে যত বেশি দারিদ্রতা, যেখানে যত বেশি শাসন আইন কানুনের দুর্বলতা থাকবে, সেখানে অপরাধীরা তাদের বিচরণ ক্ষেত্র বানিয়ে ফেলে। এটার মধ্যে নতুন কিছু নাই, এটা জানতে রকেট সায়েন্স করতে হবে না। তাই আজকে এই বেলটা, বিহার বাংলার এই বেল, তার সঙ্গে নেপাল আছে, এই করিডোর এত অপরাধের করিডোর নাই। সব থেকে বেশি দিদি এই বাংলায় লাল কার্পেট বিছিয়ে আরএসএসকে নিয়ে এসছে। দিদি কি আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলেছে কালকে? না। মোহন ভাগবতের বিরুদ্ধে কোনো কথা বলেছে? না। আরএসএস বলছে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ কথাটাকে বাদ দিয়ে দাও, সমাজতন্ত্র বাদ দিয়ে দাও। দিদি তার বিষয়ে কোনো আলোচনা করেছে? না। লক্ষ্য করে দেখবেন, দিদি কিন্তু কখনো আরএসএস এর বিরুদ্ধে কোনো মন্তব্য করে না। মানে যদি প্রয়োজন হয়, এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একদিন বিজেপিকে সরকার পরিচালনায় সাহায্য করেছিলেন, অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী হয়েছিলেন, খোদা না খাস্তা
আজকের বিজেপি যদি কখনো প্রয়োজন হয় সংখ্যার নিরিখে সরকার গড়তে, মমতা ব্যানার্জি দুহাত ভরে তাকে সমর্থন করতে পারে। এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। সব জেনেও, গুজরাটের দাঙ্গা জেনেও বিজেপি সরকারকে মমতা কুণ্ঠাহীনভাবে সমর্থন করেছিলেন। আগামী দিনে বিজেপি বিপদে পড়লে বিজেপির সব থেকে বড় ত্রাণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, কোনো চিন্তার কারণ নেই। লক্ষ্য করে দেখবেন একটা কথা নেই আরএসএস এর বিরুদ্ধে। এই বাংলায় আরএসএস তৃণমূলের আমলে শাখা পোশাখা বিস্তার করে, যেখানে 200, 300, 400 ছিল, সেখানে কয়েক হাজার শাখা তারা তৈরি করতে পেরেছে দিদির সৌজন্যে, দিদির মদতে। তাই আরএসএস এর বিরুদ্ধে দিদি কোনো কথা বলে না। কালকের আলোচনায় একটা কথা কি আরএসএস এর বিরুদ্ধে দিদি বলেছেন না, আরএসএস তার বন্ধু হয়, তিনি আরএসএসকে খাতির করেন। তিনি আরএসএস এর সর্বভারতীয় সম্মেলনে গিয়ে আরএসএসকে দেশপ্রেমিক বলে আখ্যা দিয়ে তাদেরকে তিনি খুশি করেছেন।